হ্যালো ভিউয়ার্স, অ্যাসেস কিচেন স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ছোলা ভুনা বানাবো। ছোলা ভুনা বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে ছোলা। ছোলাটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম। হাতে না সময় থাকলে আপনারা 4-5 ঘন্টা সময় নিয়ে ছোলাটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিলে কিন্তু ছোলাটা রেডি হয়ে যাবে সিদ্ধ হওয়ার জন্য। 1 কাপ ছোলা আমার 1.5 কাপ হয়ে গিয়েছে ফুলে। তো আমি এখানে 1 কাপ ছোলা আমি অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম 1 কাপ জল। যতটা পরিমাণ ছোলা দিলাম ততটাই জল দিলাম। দিয়ে দিলাম একটা ছোটো সাইজের ছোটো সাইজের আলুটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। টমেটো দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। এটাও আমি একটা ছোটো সাইজের টমেটো নিয়েছি। টমেটোর সঙ্গেই আমি অল্প লবণ, অল্প হলুদ গুঁড়ো আর 1 চামচ মতো আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুনটা মিশিয়ে সবগুলো একটু মিশিয়ে নিয়ে আমি সিদ্ধ করতে দেবো। সিদ্ধ হওয়ার জন্য এটা 3-4টে সিটি দিলেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। যেহেতু ছোলাটা আমার ভালোভাবে ফোলানো আছে তার জন্য 3টে সিটি দিলেই আমার ছোলাটা রেডি হয়ে যাবে। একটা প্যান গরম করে নিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম তেল, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আমি 1 কাপ পেঁয়াজ নিয়েছি, বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, ওটা 1 কাপ হয়েছে, 1 কাপ দিয়ে দিলাম। এখানে জিরা অ্যাড করে দিলাম অল্প পরিমাণ, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। যেহেতু আমার সবগুলোই পুরোপুরি সিদ্ধ হয়ে আসবে ছোলাগুলো, তার জন্য আমার পেঁয়াজটা কিন্তু পুরো রেডি চাই। পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেবো লাল হওয়া পর্যন্ত। লাল লাল করে একটু ভেজে নেওয়ার পরেই কিন্তু আমি অ্যাড করবো। একটু সময় নিয়ে ছোলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন একটু নাড়াচাড়া করে আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন এরই মধ্যে আমি অ্যাড করে দেবো ছোলাগুলোকে সিদ্ধ করে নিয়েছি, সেই ছোলাগুলোকে আমি এখানে অ্যাড করে দিলাম। এরই মধ্যে একটু জল ছিল, জলটাও আমি অ্যাড করলাম। যেহেতু আমি এখানে টমেটো অ্যাড করেছি, টমেটোর জন্য এখানে অল্প জল ছিল, তো জলটা আমি ফেলবো না, এতেই অ্যাড করে নিয়ে আমি শুকিয়ে নেবো। এরই মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া করে এটাকে ঢাকা বন্ধ করে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর কিন্তু এটা রেডি হয়ে যাবে পুরোপুরি। 10 মিনিট হালকা লো ফ্লেমে আপনাদের রেখে দিতে হবে। লো ফ্লেমে রেখে দেওয়ার পরে কিন্তু আমি তুলে নেবো। দেখুন রেডি হয়ে গেছে, একটু ভেজে নিলে কিন্তু রেডি হয়ে যাবে ছোলা ভুনাটা খেতে অসাধারণ টেস্ট। আপনারা বাড়িতে অবশ্যই বানান, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। দেখুন ছোলা ভুনাটাও কিন্তু রেডি হয়ে গেছে, সার্ভ করে নিন। যে কোনো সময় কিন্তু আপনারা ভালোভাবে খেতে পারবেন। যেহেতু এখন রমজান